আমি এখানে দেশি কই কি দিয়ে রান্না করেছি, এত টেস্টি খাবার। দেখতে থাকেন আমি কিভাবে রান্না করলাম। ঠিক আছে তো? আসসালামু আলাইকুম। আজকে আমি কই মাছ রান্না করব, দেশি কই। এখানে আমি পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা এগুলো বেটে নিব। এখানে আমি 3টে আলু দিব, দুটো টমেটো, এখানে পালং শাক একটু, এখানে কাঁচা মটর কলাই। এগুলো দিয়ে আমি আজকে কই মাছের ঝোল রান্না করব। দেখেন কিভাবে আমি রান্না করি। ঠিক আছে তো? এখানে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি। এখানে আমি আলু, তারপরে কাঁচা মটর কলাই, পালংয়ের পাতাগুলো ছিল, শাকগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি। এখানে টমেটোটাও কেটে নিয়ে রেখে দিয়েছি। এবার আমি গ্যাসে কড়াইটা চাপিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দেব। এই কই মাছের কিন্তু ঝোলটা খেতে খুব সুন্দর লাগে। মাছ না হলেও চলবে, কিন্তু ঝোলটা দিয়ে ভাত খেতে পারবেন পেট ভরে। দারুণ, কই মাছের যে একটা ফ্লেভার থাকে, দারুণ ভালো লাগে খেতে। মাছগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তুলে নিয়েছি। ওই তেলে মশলাটা দিয়ে দিব আমি। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে এবার কষিয়ে নেব মশলাটা। কষানো হয়ে গেছে, সবজিগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো। দিয়ে একসঙ্গে কষিয়ে নেব। এভাবে রান্না করে দেখেন আমার মতো, খেতে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। ঢেকে দেব। এভাবে কষিয়ে নেব। ঢেকে দেব। কষানো হয়ে গেছে, আমি টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব। ঠিক আছে তো? দেখতে থাকেন। ঢেকে দেব 1 মিনিটের জন্য। কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দেব। এখানে কিন্তু আমি ঠান্ডা জল দিয়েছি। ঢেকে দেব। বলক চলে এসছে, ঢেকে দেব।
আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আমার। মাছগুলো দিয়ে দেব। ঢেকে দেবো 1 মিনিটের জন্য। তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে, গ্যাসটাকে বন্ধ করে দেব। দেখেন তরকারিটা আমার, দেখেন দেশি কই মাছের ঝোল কিভাবে আমি রান্না করলাম। দেখেন এখানে আমি ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।